আমার প্রিয় দর্শক বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে চলে এলাম আরো একটা নতুন ভিডিও। আজ আমি তোমাদের নিয়ে যাব রাজারহাট রামকৃষ্ণ মিশন মঠ। এই মিশন অবস্থিত ভগবান শ্রীরামকৃষ্ণের অন্যতম পার্ষদ ও ঈশ্বরপতি শ্রীমৎ স্বামী নিরঞ্জনানন্দজি মহারাজের পূর্ণ জন্মভিটা। রাজারহাট চৌমাথা থেকে অটো ধরে সহজে এই রামকৃষ্ণ মিশনে পৌঁছানো যায়। শ্রীমৎ স্বামী নিরঞ্জনানন্দজি মহারাজের আবির্ভাব 1269 বঙ্গাব্দে এবং মহাসমাধি 27 বৈশাখ 1311 বঙ্গাব্দে। এই রামকৃষ্ণ মিশনের পরিবেশ বেশ শান্ত, সুন্দর এবং নিরিবিলি, যেন এক পবিত্রতার বাতাবরণ বহন করে। এবার চলো বন্ধুরা, তোমাদের এই মঠের চারিদিক ঘুরে দেখায়। এই মঠের এক পাশে রয়েছে একটি দুর্গা দালান, যেখানে 150 বছরের পুরানো দুর্গাপুজো হয়। এখানে ঈশ্বরপতি শ্রীমৎ স্বামী নিরঞ্জনানন্দজি মহারাজের একটি মূর্তি স্থাপিত রয়েছে। 2025 সালের 8ই এপ্রিল এই মূর্তিটি উদ্বোধন করেছিলেন রামকৃষ্ণ মিশনের প্রেসিডেন্ট স্বামী গৌতমানন্দজি মহারাজ। এই মঠে প্রতি সপ্তাহে একদিন বিনামূল্যে হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থা রয়েছে। মঠের একদিকে রয়েছে একটি কালী মন্দির। এই কালী মন্দিরটি উদ্বোধন করেছিলেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অন্যতম সহাধ্যক্ষ শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজ 1401 বঙ্গাব্দের 9ই শ্রাবণ। এবার চলো মূল রামকৃষ্ণ মন্দিরের মধ্যে প্রবেশ করি। এই রামকৃষ্ণ মন্দিরে শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল 1428 বঙ্গাব্দের 26শে বৈশাখ এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন শ্রীমৎ স্বামী বিমলাত্মানন্দজি মহারাজ। এই মন্দিরটি উদ্বোধন করেছিলেন শ্রীমৎ স্বামী সুহৃদানন্দজি মহারাজ 1413 বঙ্গাব্দে 14ই ভাদ্র, ইংরেজির 2023 খ্রিস্টাব্দে 13ই অগাস্ট। এবার এই মন্দিরের ইতিহাস সম্পর্কে একটু বলি। যুগবতার শ্রীরামকৃষ্ণ দেবের অন্যতম লীলা পার্ষদ ছিলেন ঈশ্বরপতি স্বামী নিরঞ্জনানন্দজি মহারাজ, আর এই আশ্রমটি গড়ে উঠেছে শ্রীমৎ স্বামী নিরঞ্জনানন্দজি মহারাজের পৈতৃক ভিটার উপর। স্বামী শিবানন্দ মহারাজের শিষ্য স্বামী সংশোধনানন্দ মহারাজ
স্থানীয় ভক্তদের সাহায্যে 1953 সালে একটি চালা ঘরে ঠাকুর, মা, স্বামীজি ও স্বামী নিরঞ্জনানন্দজি মহারাজের পদ রেখে পূজা পাঠ শুরু করেন। এর বহু বছর পর 1986 সালে রামকৃষ্ণ মঠ ও মিশন অন্যতম সহাধ্যক্ষ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজ মন্দিরের দ্বার উদ্ঘাটন করেন। স্থানীয় ভক্ত ও অনুরাগীদের সাহায্যে এখানে নিত্য পূজা, ঠাকুর, মা, স্বামীজির জন্মতিথিতে বিশেষ পূজা ও উৎসব হয়ে আসছে। মন্দিরের গর্ভগৃহে যুগবতায় ভগবান শ্রীরামকৃষ্ণের মূর্তি রয়েছে, আর একদিকে রয়েছে স্বামীজি আর অন্যদিকে মা সারদা দেবীর পট আর নিচে ভগিনী নিবেদিতার পট। স্বামী নিরঞ্জনানন্দজি মহারাজের জন্মতিথি উপলক্ষে প্রতি বছর শ্রাবণ পূর্ণিমাতে এখানে বিশেষ উৎসব হয়ে থাকে। 2008 সালে রামকৃষ্ণ মঠ বেলুড় মঠ আশ্রম থেকে অন্যতম শাখা কেন্দ্র হিসাবে অধিগ্রহণ করে। এবার তোমাদের একটা ছোট্ট ঘটনা বলি। বলরাম মন্দিরে একদিন ঠাকুর রামকৃষ্ণ ভাবাবিষ্ট হয়ে বলেছিলেন, আলেক নিরঞ্জন, নিরঞ্জন আয় বা খারে নেড়ে কবে তোরে খাইয়ে জন্ম সফল করব, তুই আমার দেহ ধারণ করে নররূপে এসেছিস। কাশীপুরে ঠাকুর স্নেহে বিহ্বল হয়ে নিরঞ্জনকে বলেছিলেন, তুই আমার বাপ, তোর কোলে বসবো। এই মন্দিরে প্রতিদিন সন্ধ্যে 5টার সময় সন্ধ্যা আরতি হয়। তারপর মা কালীর মন্দিরে সন্ধ্যা আরতি হয়। সুবিশাল আশ্রম প্রাঙ্গণে মহারাজদের থাকার জন্য একটি গৃহ রয়েছে। আশ্রমের পরিবেশ অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং নীরবতা ও পবিত্রতায় ভরপুর। রামকৃষ্ণ মন্দিরটি প্রতিদিন সকাল 6টা থেকে 11টা পর্যন্ত খোলা থাকে, মাঝে দুপুরে বন্ধ থাকে, আবার বিকেল 3:30 থেকে রাত 8:30 অবধি খোলা থাকে। বন্ধুরা,
আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে আমাদের পাশে থাকো।